তো ঈদের মৌসুম তার মানে সকল কিছুই বন্ধ। তাই আমি আমার সাধ্যমতো যতটুকু পারি বান্ধবীর পছন্দ মতো রান্না করার চেষ্টা করেছি। কিন্তু কষ্টজনক হলেও সত্য আমার বান্ধবী সকল খাবার খেতে পারে না। কারণ ওর হচ্ছে অ্যালার্জির সমস্যা। কিছু করার ছিল না। তাই সকালের নাস্তাটা আমরা কফি এবং বিস্কুট দিয়ে সারি। আর ১১টা সাড়ে ১১টা আমরা রাইস অ্যান্ড ১২:৩০টার দিকে আমাদের আমের জুস থাকে। তারপর গোসল করে আমরা নামাজ পড়ে খাওয়া-দাওয়া করে মিরপুর ১১ উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং মিরপুর ১১তে গিয়েছিলাম আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টের জন্য। যেটা আমাদের নরমালি প্রথম ওয়াশেই হয়ে যায়, কিন্তু আমাদের হয়নি দুর্ভাগ্যজনকভাবে। এবং এবারে আমাদের যাওয়াটা ভিন্ন ছিল। সবসময় যাই সিএনজি বা বাসে, রিকশায় করে, কিন্তু এবার গিয়েছিলাম মেট্রোতে করে। মেট্রোর অভিজ্ঞতাটা কোনো এক ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ভাবলাম মেট্রো থেকে বাহিরের ভিউটা কেমন হয়। আমার মতো এমন অনেকেই আছো যারা এখনও মেট্রোতে যাওনি, তাই একটু দেখিয়ে দিলাম। এবার যেতে আমাদের কষ্ট হয়নি মিরপুর ১১তে, কারণ প্রথম দিন আমাদের একটু কষ্ট হয়েছিল। এখন খুব ইজিলি আমরা ওখানে পৌঁছে যাই। আর আমাদের চুক্তি ছিল, বাট ওর গ্রামের মেয়ে যেহেতু, এখানে পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। আর হচ্ছে মেহেদি দেওয়া চুলে এটা সাধারণত হয় না, চুলটা একটু রুক্ষ হয়ে যায়। ম্যাডাম আগেই বলেছিল। বলার পরও চুক্তির পর আমাদের হয়নি। দ্বিতীয় ওয়াশের জন্য আমাদের এখানে আবার যেতে হয়েছিল। আর সেদিন ওনাদের এখানে কারেন্ট থাকবে না, কোনো স্টাফ আসবে না, বন্ধ করে দিয়েছিল। বাট আমাদের জন্য ২ জন স্টাফ এসেছিল। এখানকার স্টাফগুলো আসলেই অসম্ভব আন্তরিক, একজন ভালো। তো আমরা ওইখানে পৌঁছাতে ওর সকল প্রকার ওয়াশ, যে একদম A to Z শুরু থেকে যা যা করণীয় সকল কার্যক্রমগুলো সেই অনুযায়ী শুরু করে দেয়। এই করতে করতে ও দেখা যাচ্ছে এক পর্যায়ে মানে যেহেতু গতকাল চুলগুলো টানাটানি হয়েছে, ওর চান্দি ব্যথা করছিল। দেন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান চেঞ্জ করলে ঘুমিয়েও গিয়েছিল। তো এটা দেখে ভাবলাম যে একটু কফি টফি, এখন যেহেতু ওনাদের অফিসটা বন্ধ, আশেপাশে যারা কফি মেশিনটা চালাতে পারে তারা ছিল না। তাই নিজ দায়িত্বে নিচে চলে গেলাম, গিয়ে আমি আমার ফ্রেন্ডের জন্য আমার জন্য একটু চা কফি নিয়ে আসলাম। মানে ওর দেখে এত খারাপ লাগতেছিল, আমি এখন ওয়েটার বয় হয়ে গেছি ওর জন্য। যাই হোক, বন্ধুর জন্য যদি এতটুকু না করতে পারি কেমন বন্ধু হলাম বলেন তো। দেন ওকে ডাকতেও মায়া লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। ও বলতেছিল মাথা ব্যথা করতেছে প্রচণ্ড। তো সেই জন্য ওকে ডেকে কফিটা দিই, খেতে বলতেছে। দোস্ত আসলেই ভালো লাগতেছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক টায়ার্ড। মানে এত কষ্ট লাগতেছে ওকে দেখে। আমি তো কখনো ভাই করাবো না, মানে এত খারাপ লাগতেছে। কিন্তু ওইখানের পার্লারের ম্যাডামগুলো এত ভালো যে কি বলবো। নরমালি আমরা যারা বলি হাদিস মোতাবেক অনেকে বলি যে বুড়ো প্লাক করা ঠিক না, এটা না সেটা না। আসলে ম্যাডাম বুড়ো প্লাক করে না, চুল কালার করে না, মানে হাদিসে যেইগুলো নাই উনি সেই কাজগুলো করে না। অসম্ভব আন্তরিক একজন ম্যাডাম। দ্বিতীয়বার কিন্তু এই কাজগুলো কেউ সহজে করতে চায় না, যেহেতু ওনার স্টাফ, দেন বিদ্যুৎ বিল, মেডিসিন সব লাগতেছে। লাগার পরে উনি এটা করতেছে। যদিও মাঝখানে হয়তো আমাদের যাতায়াত ভাড়াটা বা আমাদের সময়টা মানে কষ্ট হয়েছে আমাদেরও ওনাদেরও। ওইখানে যে স্টাফটা ছিল মাসি, এবং উনি বলতেছে যে দেখো সাদিয়া, আমাদের হয় কি, এটা সবার ক্ষেত্রে, আমরা যখন কাজ করি, করার পরে যখন একজন কাস্টমার রিভিউটা এভাবে দেয় যে হ্যাঁ আমাদের ভাল লাগতেছে, তখন না আমাদের সার্থকতা। কিন্তু তোমাদের কাজটা যখন হয়নি, আমার না এত কষ্ট লাগছে, কিন্তু বিশ্বাস করো আজকের কাজটা 100% হবে। আরেকটি কথা, ওইখানে রিসেপশনিস্ট যে রাবে আপু, মেবি ওনার নামটা আমি শিওর বলতে পারছি না, তবে উনি অসম্ভব কিউট, ভালো, ফ্রেন্ডলি। এবং তার চাইতে বড় কথা হচ্ছে এই পার্লারের যে ওনার আপুটা তো অসম্ভব ভালো। এবং ২৭শে রমজান তার বাবা মারা গিয়েছে, তার বাবার জন্য সবাই দোয়া করবেন। এর আমি তো অবশ্যই দোয়া করি। আপুটা এখনও মানে বাবার কথা বলছিল আর মন খারাপ করছিল, আমার দেখে প্রচণ্ড খারাপ লাগতেছিল। অবশেষে আমি আপুকে বলি, আপু আমি আপনাকে একটু হাগ করতে পারি? আপু আমাকে হাগ করে দোয়া করে দেয়। মানে ১০ কথার এক কথা, আপুর ব্যবহারটা অসাধারণ ছিল, অসাধারণ মানে অসাধারণ। এরই ফাঁকে আমি ওর চেহারাটা দেখে, আমার বান্ধবীর চেহারা দেখে আর সহ্য করতে পারতেছি না, আশেপাশের রুমগুলোতে চলে যাচ্ছি, ভিডিও করছিলাম। আর হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনারা ট্রিটমেন্ট নেবেন কি না সেই সিদ্ধান্ত না আপনাদের। হ্যাঁ, আপনারা এখন এই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নিতে পারেন। আর এইটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তারপরও ওনাদের ডেসক্রিপশন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে অথবা ভিডিওর এখানে দেখতে পাবেন। তো চাইলেও এখানে চলে যেতে পারেন। আর অবশ্যই আমি বলবো, ভালো কিছুর জন্য একটু বেশি হয়তো বা টাকা যাবে, কিন্তু তাও ভালো। কারণ অল্প টাকা, যেমন রিবন্ডিং এর আগে আমি চুল করেছিলাম ক্ষতি, কিন্তু এটা ওনারা বলেছে যে এটা সবসময় থাকবে, চুল ভেঙে পড়বে না। যে মেডিসিনটা দিয়েছে সেটা ইউজ করলে আমাদের চুলটা ঠিক থাকবে। এবং
ওনাদের পার্লার অনেকে ইভেন যখন ওর যে কষ্টগুলো না, বিশ্বাস করেন, ওর যখন চুলের কাজগুলো শেষ হয়ে গেছে, ও যে কিছুক্ষণ আগে ব্যথা কাকড়াচ্ছিল, মানে মুড অফ ছিল, ওর চুল দেখে ওর মনে হচ্ছিল ও ঈদের চেয়েও বেশি খুশি, এত খুশি হয়েছে। আমি হাত ধরতেছি, আমি হচ্ছে ওয়াও মাশাল্লাহ, মানে কি সুন্দর দেখা যাচ্ছে না চুলগুলো। ইভেন ম্যাডাম এসে পরবর্তীতে আবার ভিডিও করতেছে, ম্যাডামে নিজে বলতেছে এত সুন্দর, আসলে মেডিসিনটা 2বার ব্যবহার করা হয়েছে তো চুলটা আরও বেশি যেন গ্লেজি হয়ে গিয়েছিল, অসম্ভব ভালো ছিল। ম্যাডামদের অসংখ্য ধন্যবাদ। এর মাঝে আমরা যখন বাড়িতে বেক করব, ব্যাক করার সময় পান্নু খান টি স্টোর, এইটাতে আমি সবসময় যে নারিন্দা যাই বলতে মানে ওখান দিয়ে আসার পথে। আর হ্যাঁ, পার্লারে কিন্তু একটা ওই যে কিছুক্ষণ আগে পান্নু স্টোরে দেখলেন আগুন নিবানোর জন্য, এটার নামটা দেখেন ফায়ার সার্ভিসের ভলেন্টিয়ার হচ্ছে, মনে পড়ছে না, হয় এমনটা হয় মাঝে মাঝে, এখন বয়স দিতে যে হচ্ছে না। এই যে পান্নুর মালাই চাটা অসম্ভব ভালো, রিজনেবল প্রাইস, মাত্র 30 টাকা, কিন্তু খেতে ভালো লাগে। ওকে বলতে চাই তো, বলে দূর 2 রাত ঘুমাই না, দেখা যায় শাকচুন্নি, আমি ভিডিওতে আসবো না। কিন্তু আসলেই ভালো লাগতেছিল চুলটা দেখে। পরবর্তী দিন আমার বান্ধবী চলে যাবে, হয়তো বা এত রাতে আমাদের শেষ চা খাওয়াটা আজকের মতো, এরপর আর কখনো হবে কিনা জানি না। এই যে পরবর্তী দিন সকালে ও চলে যাচ্ছিল, বিদায় নিয়ে আমার মায়া হচ্ছিল ওর জন্য।